তাহলে সাহাবারা আগেই ভেবে নিয়েছিলেন যুদ্ধের ময়দান থেকে পালানো যাবে না, হয় শহীদ হব, না হলে কাফের বা ঈমানকে জাহান্নামে পাঠাবো। এই ছিল ডিসিশন। এর জন্য সাহাবায়ে কিরাম যে দৃঢ়তা প্রমাণ করেছিলেন, যে মজবুতি দেখিয়েছিলেন, আবু জেহেলের সেনাবাহিনী সেটা দেখাতে পারেনি। নাহলে মুসলিমদের যেমন অ্যাটাক হয়েছে, দেড়ান পালা কি পালা। আজও বলছি আপনাকে, ইন্ডিয়ার বুকে 20 থেকে 30 কোটি মুসলিম যেমন আমরা আছি, আপনাকে কখনোই বলবো না আপনি অন্য কোনো অমুসলিম ভাইয়ের উপরে হামলা করেন, কাউরি বাড়ি জ্বালান, কাউরি মন্দির ভাগেন। ইসলাম এই শিক্ষা দেয়নি। ভালো করে শুনুন। কিন্তু যদি আরএসএস বজরং দল ইসলামকে মিটাবার জন্য, মুসলিমকে অপমানিত করার জন্য, মুসলিমদের মসজিদকে ধ্বংস করার জন্য যদি আসে, আর আপনারা যদি দৃঢ়তার সাথে এই বলেন যে অন্যায় করতে আসবে, এই অন্যায়কারীকে আমরা কোন রকম প্রশ্রয় দেব না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যখন একবার শুরু করবেন কিনা, কোথায় পালাবে রাস্তা খুঁজে পাবে না। এটা আমাদের বিশ্বাস। কিন্তু এই কনফিডেন্সের জন্য লাগবে যে ইমানি জজবা, যে তাকওয়া তাহারাত, সেটি আজকে আপনাদের আমাদের মধ্যে নেই। আরো একটি কথা সাহাবাদের মনের মধ্যে ছিল, সেটি ছিল ইয়াকিনে কামিল। আমাদের রাসূল বলেছেন তোমাদেরকে কেউ হারাতে পারবে না, তোমরা বিজয়ী হবে, তোমরা জয় লাভ করবে। এই যে কনফিডেন্স। এবং রাসূল বলে দিয়েছিলেন তোমাদের সাহায্যের জন্য যদি প্রয়োজন হয়, পৃথিবীর কেউ যদি তোমাকে সাহায্য না করে, ফাস্তাজাবা লাকুম ইন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতে, আসমান থেকে 1000 ফেরেশতাকে তোমাদের সাহায্যের জন্য পাঠানো হবে। আরে তুমি সংখ্যায় কম হলে হবে কি? একটা উদাহরণ আপনাকে দিছি, বুঝতে পারবেন। বাঘের গায়ে শক্তি বেশি না গাই গরুর গায়ে শক্তি বেশি? স্বাভাবিক কথা, বাঘ সিংহের গায়ে শক্তি বেশি। এত শক্তি নিয়ে বাঘ সিংহ কোথায় থাকে? বনে জঙ্গলে থাকে। গাই গরু এর শক্তি খুব কম, তারপরেও এরা মাঠে ঘাটে চড়ে বেড়ায়। অনেক সময় দেখা যায় জঙ্গল থেকে টুকি মেরে বাঘ গাই গরুকে দেখতে পায়, ইচ্ছে করে যে একবার গিয়ে হামলা করে খেয়ে নি। কিন্তু হামলা করতে আসার আগে বাঘের মনের মধ্যে একটা আশঙ্কা থাকে, ভয় থাকে, যদি এই গাই গরুর উপরে হামলা করতে যায়, ই কমজোর হলেও এর একজন রাখাল আছেন, মনিব আছেন, মালিক আছেন। যদি ওই গায়ের ওপরে হামলা করতে যাই, তাহলে এর মালিক কিন্তু আমাকে পেলে ছেড়ে দিবে না। আর গাই গরু শক্তি কম হওয়ার পরেও খোলা ময়দানে চলে বেড়ায়, ঘুরে বেড়ায়। সে জানে আরে আমাকে যদি কেউ অ্যাটাক করতে আসে, হামলা করতে আসে, তাহলে আমার একজন মালিক আছে, ওর 12টা বাজিয়ে দিবে। এই বিশ্বাস আছে এই কমজোর গাই গরুর মাঝে, এই জন্য আজাদির সাথে ঘুরে বেড়ায়। পৃথিবীর যে কোনো জায়গায় যারা কাফির, যারা জালিম, যারা অত্যাচারী, সে যতই শক্তিশালী হোক না কেন, মুসলমানরা যদি নিজেকে ঠিক করে নিতে পারে, বলে আরে আমারও একজন মনিব আছেন, আমারও একজন মালিক আছেন, যার জন্য আমি প্রতিদিন রুকু করি, সাজদা করি, কওমা করি, নামাজ পড়ি, রোজা রাখি, সাদকা করি, দান দিই, আমি আমার সেই মালিককে রাজি রাখার জন্য। আমাকে যদি কেউ অ্যাটাক করে দেয়, আমার মালিক তাকে ছাড়বে না। বলে যদি আপনার কনফিডেন্স থাকে, বিশ্বাস থাকে, পৃথিবীতে কোথাও ডর লাগবে না, কোথায় ভয় লাগবে না আপনাকে। আজকে আপনি আমি নিজেদের বডি ইন্স্যুরেন্স করি, গাড়ি ইন্স্যুরেন্স করি, যে গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আবার নতুন ভাবে পাবো,
হাত ভেঙে গেলে, পা ভেঙে গেলে এর বদলে আমি কিছু টাকা পয়সা পাবো। আপনি যদি প্রকৃতপক্ষে মুমিন, আপনি যদি প্রকৃতপক্ষে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, তাহলে আপনার সওদা তো আগেই হয়ে গেছে, আপনি তো বিক্রি আগেই হয়ে গেছেন। কোরআন বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান মালকে আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছেন। কিসের বদলে? জান্নাতের বদলে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইসলামের জন্য প্রয়োজন হলে, ইসলামকে রক্ষার জন্য যদি দরকার হয়, এর জন্য তোমাকে নিজের জান মাল সব কুরবান করতে হবে, সব বিলিয়ে দিতে হবে। আর এর বিনিময়ে আমি তোমাকে আল্লাহ দেব জান্নাত। অর্থাৎ জান্নাতের বিনিময়ে তোমার সওদা হয়ে গেছে, তোমার বিক্রি হয়ে গেছে, তুমি বিক্রি হয়ে গিয়েছো। তাহলে আমরা বুঝতে পারি আপনার সওদা যদি জান্নাতের বিনিময়ে হয়ে থাকে, তাহলে আবার কোথায় বিক্রি হবেন আপনি? একটা জন্তু জানোয়ারকে সওদা করে যখন আপনি কিনে নিয়ে আসেন, তাকে চিরেন, ফাড়েন, জবাই করেন, টুকরো টুকরো করে তাকে ভাজি করে খান, কোনো এখতিয়ার থাকে না। আপনি যদি আপনার রবের জন্য বিক্রি হয়ে গেছেন, তাহলে প্রয়োজন হলে সেই জান্নাতের বদলে আপনাকে চিরা হবে, ফাড়া হবে, টুকরো টুকরো করা হবে, আপনাকে সবর করতে হবে, আপনাকে অটুট থাকতে হবে, কারণ এর বিনিময়ে পাওয়া যাবে চিরস্থায়ী জান্নাত। কিসের ভয়? যারা মুমিন হবে, আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কাউকে ভয় করবে না। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কে আমার সমালোচনা করছে, কে আমার পরচর্চা করছে, কোনো পরোয়া করবে না, বরং হকের পথে, ন্যায়ের পথে সবসময় টিকে থাকবে। এটি হচ্ছে একজন ইসলামপন্থীর আদর্শ। বন্ধুগণ, এই বদরের যুদ্ধের কথা আপনাদের এই জন্য স্মরণ করিয়ে দিলাম। গোটা ইন্ডিয়াতে যদি আমরা গত 10 দিনে যদি আমরা লক্ষ্য করেছি, বহু অঘটন ঘটেছে, বহু মসজিদকে হামলা করা হয়েছে, বহু মুসলিমদের ঘর বাড়িকে জ্বালিয়ে তহস-নহস করা হয়েছে। আমাদের দেশের সরকারি পুলিশ অফিসার দাঁড়িয়ে থেকেছে সরকারি ওয়ার্দি পড়ে, আমাদের সংবিধানের কসম খেয়ে দাঁড়িয়ে থেকেছে যে আমি আমার জীবন দিয়ে দেশের প্রতিটি নাগরিকের তার জান মাল জীবনের রক্ষা করব, এই শপথ প্রতিটি সরকারি অফিসারের কাছে নেওয়া হয়। এরপরেও এদের সামনে নাঙ্গা নাচ নেচেছে, কিন্তু তারপরেও তারা কন্ট্রোল করতে সামর্থ্য হয়নি। এই রকম পরিস্থিতিতে আপনি ভরসা করে বসে থাকবেন, কোনো পার্টি, কোনো নেতা কেউ আপনাকে সাহায্য করার জন্য আসবে? কেউ আসবে না। আপনাকে যদি সাহায্য করেন, একমাত্র তিনি করবেন। আপনার বলা উচিত ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমাদের উচিত এই ঘরের রবের ইবাদত করা, অর্থাৎ কাবা ঘরের যিনি রব, সেই আল্লাহর ইবাদত করা। আল্লাযী আতআমাহুম মিন জু, যিনি তোমাদের খাবার দান করে থাকেন যখন আপনি ক্ষুধা থাকেন, ভুকা থাকেন। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং উনি নিরাপত্তা দান করেন যখন ভয় ভীতির পরিস্থিতি তৈরি হয়। তাহলে আপনাকে সাহায্য কেউ করবে না, কোনো নেতা করবে না, কোনো পার্টি করবে না, অন্য কেউ করবে না। আপনাকে সাহায্য করলে আপনার রব করবে। এই জন্য সবসময় আপনাকে আপনার রবকে ইয়াদ করতে হবে। উনি যেন নারাজ না হন, উনি যেন খুশি থাকেন। তার সান্নিধ্য লাভের জন্য, তাকে রাজি রাখার জন্য আপনার জীবনের প্রতিটি মুহূর্ত ব্যয় হওয়া উচিত। এই কথাটি আমি আজকের আলোচনায় আপনাদের সামনে তুলে রাখছি। বন্ধুগণ, সময় শেষ হয়ে গেছে। পরিশেষে আপনাদের বলবো, মওত একদিন আসবে, এতে কোনো সন্দেহ নাই। হয় বাড়িতে শুয়ে
থাকবেন, মৌত চলে আসবে, না হয় পথে চলবেন, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবেন, না হয় চলতে চলতে পড়ে মারা যাবেন। তবে সেই মৌতের চাইতে যদি ইসলামকে রক্ষার জন্য, দ্বীনকে রক্ষার জন্য, মুসলিম মামুরেদের ইজ্জতকে রক্ষার জন্য, মুসলিম কমিউনিটির বাড়ি ঘর, দ্বীন প্রতিষ্ঠানকে রক্ষার জন্য যদি আপনার জান চলে যায়, ট্রাক অ্যাক্সিডেন্ট হয়ে মরা, এমনি পড়ে পড়ে মরা বিছানার চাইতে আমি মনে করি ইসলামকে হেফাজত করতে গিয়ে যদি আপনার জান জীবন যায়, এটি 1000 গুণ উত্তম মৌত হবে আপনার। আর এই মৌতটি হচ্ছে শাহাদাতের মৌত। শাহাদাতের মৌতের চাইতে পৃথিবীতে আর উত্তম কোনো মৌত নাই। তাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসু ফাকাদ মাতা আলা শুবাতিন মিন নিফাক। মান মাতা, যে ব্যক্তি এই অবস্থায় মরল, লাম ইয়াগজু, যে কোনোদিন ইসলামের প্রিয়জন হলো অথচ যুদ্ধ জিহাদ করলো না, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসু, কিংবা তার মনের মধ্যে আকাঙ্ক্ষা বাসনা জাগলো না, ইসলামের জন্য যদি প্রিয়জন হয় আমি আমার জান মাল জীবন সব কুরবানি দেওয়ার জন্য তৈরি আছি, এই আকাঙ্ক্ষাও যদি, এই জজবাও যদি তার মনের মধ্যে তৈরি না হয়, তো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকাদ মাতা আলা শুবাতিন মিন নিফাক, সে ব্যক্তি মুসলমান হয়ে মরল না, বরং মুনাফিকের দলের অন্তর্ভুক্ত হয়ে সে মারা গেল। তাহলে শহীদ হয়ে মরলে জান্নাতের উঁচু স্থান, আর মুনাফিক হয়ে মরলে মুনাফিকের স্থান কোথায় হবে? কোরআন উঠিয়ে দেখুন, রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সবচাইতে নিচু স্থানে অবস্থান করবে। বন্ধুগণ, আসুন এই রমজান মাসে আমরা আমাদের জীবনকে পরিশুদ্ধ করে তুলি। আমাদের হায়াত মওতের কোনো গ্যারেন্টি নাই। আমরা এই রমজান মাসকে কাজে লাগাই, বেশি বেশি করে তওবা ইস্তেগফার করি, বেশি বেশি করে নফল এবং মুস্তাহাবগুলোকে পড়ি, বেশি বেশি করে দান খাইরাত সাদকা করি, বেশি বেশি করে ভালো কাজ করি, এবং তারাবির নামাজ যেন কোনো মতেই না ছুটে, যদি ছুটেছে আগামী দিনে যেগুলো বাকি আছে যেন কোনো রকম না ছুটে যায়। সামনে যে লাইলাতুল কদর, শবে কদর আসছে, যে একটি রাত হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম, খায়রুম মিন আলফি শাহর। তাহলে এই রমজান মাস যেন কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনকে পরিশুদ্ধ করে তুলি, যেন আমাদের